হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলতে শুরু করেছি মায়ের নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে। এটা ছিল 23শে নভেম্বর, সানডের দিন। ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম এই যে পুজোর সব গোছগাছ করতে। খানিকটা গোছগাছ মা করেছে, এখন বাবা করছে, আমি সঙ্গে এখানে ভোগ রান্নার ওখানে ব্যস্ত। আর মাঝে মাঝে আসছি এই পুজোটার সামনে। ঠাকুরমশাইও এসে গেছেন। পুজোটা যেহেতু খুব ভোরবেলায় ছিল, তাই খুব তাড়াহুড়োর মধ্যেই সব কাজগুলো করতে হয়েছে। ঠাকুরমশাই এখানে ঘর তৈরি করছেন আর পুজো শুরু হয়ে গেছে। দেখো সত্যনারায়ণের পাঁচালিও পড়া শুরু হয়ে গেছে। আসলে প্রথম দিকে কিছু কদিন আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম এই যে ফ্ল্যাটটার কাজকর্ম নিয়ে। এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, মা বাবা তাদের পুরনো বাসস্থান ছেড়ে নতুন এই ফ্ল্যাটে, কলকাতার বাসিন্দা তারা এখন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। কারণ যাতায়াতের প্রবলেমের কারণে আমরা আবারও মা বাবাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। সেই কারণে এই ফ্ল্যাটটা কেনা। তাদের সঙ্গে খুব ভালো করে বাকি জীবনটা কাটানো, বাকি দিনগুলো কাটানোর জন্য অনেকটা এজ হয়ে গেছে। আর এই যে আজ থেকে চলে আসছে আমার পুচু, একে আমি পুচু বলে ডাকি, আমার বোনের মেয়ে, আমার ছোট মেয়ে বলতে পারো, আমার খুব কাছের একজন। আমার বোনকে তোমরা অনেকবার দেখেছো ফটোতে। এই যে ওর নাম শিল্পা, এখন ঠাকুরমশাই আরতি করছেন। আসলে এখন যেহেতু খুব সকালে পুজোটা হয়েছে, তখন এই সময় আমার বাবা মানে পিসি কাকারা এসে উঠতে পারেনি এই সময়টা, তারা বেলার দিকে এসেছে। আর এই সময়ে আমি ওই যে বললাম, আমি পুরো ভোগের রান্নার দিকটা ব্যস্ত এতটাই ছিলাম, এই সময় পুজোর সামনে একটু একটু করে আসছিলাম আর চলে যাচ্ছিলাম। ইনি হলেন আমাদের গুরুদেব শ্রী সত্য সাই বাবা। এনার জন্মদিন 23শে নভেম্বর ছিল। তার মায়ের ইচ্ছে ছিল এই বার্থডের দিনই মায়ের ফ্ল্যাটের নতুন গৃহপ্রবেশের পুজোটা হোক। আর পাশে আমার ঠাম্মা আর দিদা দাদু, আর এই যে নিচে ঠাকুরের আসন। তো তোমাদের সবার সঙ্গে মায়ের এই নতুন ফ্ল্যাটের পুজোটা শেয়ার করে নিলাম। আর আশা করব তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা বহু বছর পরে আবার ভাইপো, ভাইঝি, কাকা, পিসিরা একসঙ্গে হয়ে খুব মজা করেছি। আসলে একটা সময় আমাদের শ্যামনগরের বড় বাড়িতে আমরা খুব মজা করতাম সবাই মিলে একসঙ্গে। আর এখন নানান রকম ব্যস্ততার কারণে আর সবাই এত দূরে দূরে থাকার জন্যে একসঙ্গে হয়ে ওঠাটাই হয় না। আর যখন আমাদের কোনো এরকম সুযোগ পাই, তখন আমরা চেষ্টা করি সবাই যে যেখানেই থাকি না কেন একসঙ্গে হতে। আর এই যে আমার বোন এখন আরতি হওয়ার পরে আরতি দিচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হাত জোড়ো করে এখানে প্রণাম করুন অগ্নিদেবকে। বলুন পিঙ্গলাক্ষ লোহিতাগ্রিব, প্রণাম করুন পিঙ্গলাক্ষ লোহিতাগ্রিব প্রতাপিংশ পিতাকরং সাক্ষিতয়ং ধনঞ্জয়ং নমস্তুতে। আপনার ইষ্টদেবকে আপনি বলুন যে নতুন গৃহে আপনি আগমন করেছেন, আমাদের প্রসাদ দিন আপনি ছুঁয়েছেন। এই মানে ঘরের গৃহপ্রবেশের পুজো মোটামুটি শেষের পথে। আর আমি ওদিকে ঠাকুরের আসনের কিছু লাইটিংয়ের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেই লাইটিংগুলো এখনও এসে পৌঁছায়নি, তাই জন্য খুব মুশকিল হয়ে গেছে। সেই আমাদের ঘরোয়া যে কটা জিনিস লাইটটা ছিল সেটা দিয়ে একটু ঠাকুরের জায়গাটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আর এই যে যথারীতি আবার এইখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, বাবা যজ্ঞ দিতে বসে পড়েছে। আর আমিও ওই মাঝের মধ্যে এসে একবার উঁকি মেরে পুজোটা কেমন হচ্ছে দেখে যাচ্ছি। বাইরের দিকে বোনকে বললাম যে ফ্ল্যাটের সামনেটা চৌকাঠটাতে তুই একটু আলপনাটা দিয়ে দিই। পুজো শেষে পিসি কাকারা সব এসে পড়েছিল, আমরা অনেকটা নিচে গল্প গুজব করেছি। তারপরে এই যে খাবার সময় ছাদে সবাই চলে এসেছে। প্রথমে দেখালাম হচ্ছে আমার বড় পিসি, বাবাকে তো তোমরা সবাই চেনো, বড় পিসির মেয়ে, বড় পিসির নাতি, আর এই যে আমার বড় বোনের মেয়ে আর আমার মেয়ে। এরা সব খেতে বসে পড়েছে, আমার কাকা। আর এখানে বসেছে হচ্ছে আমার মেজো পিসি, আমার কাকিমা, আমার ছোটো পিসি, আর দাঁড়িয়ে ফোনে ভিডিও কলে গল্প করছে আমার মেজো পিসি মশাই। তো পুরোটাই ঘরোয়া একটা, এই 5 ভাই বোন ঘরোয়া একটা গেট টুগেদারের সঙ্গে খুব আনন্দে খুব মজা করে এই দিনটা কাটিয়েছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই প্রার্থনা করো আমার মা বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। টাটা।